যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে স্ত্রীর গায়ে হাত তোলা, অকথ্য ভাষায় গালিগালাজ ও ভাঙচুরের অভিযোগে দ্বিতীয়বারের মতো জেল হাজতে গেল শাহ সোবহান সোহাগ নামের এক বাংলাদেশি ইউরো ক্যাব চালক। ডিবি লটারির মাধ্যমে যুক্তরাষ্ট্র আসার পর 2014 সালে স্ত্রীর একই অভিযোগে প্রথমবার হাজতে যেতে হয়েছিল কুমিল্লা জেলার চাঁদপুরের সোবহান সোহাগকে। এর আগে 2002 সালে ডিবি লটারির মাধ্যমে যুক্তরাষ্ট্র আসেন তিনি। শাহ সোবহান 2012 সালে স্ত্রীকে যুক্তরাষ্ট্র নিয়ে আসার ঠিক 2 বছর পর স্ত্রীকে নির্যাতনের অভিযোগে তাকে জেল হাজতে যেতে হয়। তার ঠিক 12 বছর পর আবারও ঘটল একই ঘটনার পুনরাবৃত্তি। সোবহানের ঢাকা স্ত্রীর অভিযোগ, সাম্প্রতিককালে তার স্বামী নোয়াখালীর ফারেন নিখাদ নামের এক তরুণীর প্রেমে পড়েছেন। সেখান থেকেই শুরু দাম্পত্য কলহ। ওই তরুণীর প্ররোচনায় সোবহান তার বিবাহিত স্ত্রীকে ডিভোর্স দেওয়ার হুমকি, যুক্তরাষ্ট্র থেকে বের করে দেওয়ার হুমকি ধমকি, উপর্যুপরি হত্যার হুমকি দিতে থাকার এক পর্যায়ে বাসায় তার 3 সন্তানের সামনে তাকে মারধর ও ভাঙচুর করেন। এ ঘটনায় সোবহানের স্ত্রী ডোমেস্টিক ভায়োলেন্সে অভিযোগ করলে সেখান থেকে তারা তার অভিযোগের বিবরণ শুনে পুলিশ পাঠায়। এরপর নিউ ইয়র্ক পুলিশ সোবহানকে শনিবার দিবাগত রাতে নিজের বাসা থেকে আটক করে হাজতে নিয়ে যায়। জানা গেছে, নোয়াখালীর তরুণী ফারেন নিখাদ ভ্রমণ ভিসায় পরিবারের সাথে নিউ ইয়র্কে আসেন। পরবর্তীতে 154-এর রকওয়ে ব্লুবার্ডে চাকরি নেন। এরই মধ্যে ইউলো ক্যাব চালক সোবহানের সাথে তরুণীর পরিচয় ও এক পর্যায়ে সেই পরিচয় ঘনিষ্ঠ মেলামেশায় গিয়ে ঠেকে। ডেস্ক রিপোর্ট, সিবিএন টিভি, USA।